বিয়ন্ড ক্লোজ ডোরসের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন। 2-3 দিনের পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার গলাটা একটু বসা, আশা করছি আপনাদের কথাগুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আজকে যাচ্ছি একটু ঘুরতে, একটা সেলিব্রেশন রয়েছে আমার ম্যাটার্নাল কাজিনের, মানে মামাতো বোনের আইবুড়ো ভাত। সামনে ওর বিয়ে, তাই আজকে আমার মাসির বাড়িতে ওর আইবুড়ো ভাত, মানে ওর পিসির বাড়িতে ওর আইবুড়ো ভাত। তার জন্য সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। আর আজকে একটা ছুটির দিন, রবিবার, তাই একদম উপরি পাওনার মতনই এটা রেডি হয়ে নিচ্ছি আস্তে আস্তে, কারণ একটু সকাল সকাল বেরোনোরই প্ল্যান আছে। আর প্ল্যান আছে যে মাসির বাড়ি যাওয়ার আগে কোথাও একটা ছোট করে ব্রেকফাস্ট খাবো। এইটা কিন্তু খুব জমিয়ে ব্রেকফাস্ট খাওয়ার মতো না। ওই রোড সাইড যে ধাবাগুলো হয়, অনেক দিন ধরেই দেখি যাতায়াতের পথে, কিন্তু কখনো ঢোকার সুযোগ হয়নি। তাই আজ ভাবলাম যে ছোট্ট করে একটু চা আর একটু কিছু ব্রেকফাস্ট খেয়ে তারপর যাব। অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার বেরোলাম। আমাদের বাড়ি থেকে মাসির বাড়ি যেতে মোটামুটি 1.5 থেকে 2.25 ঘন্টা সময় লাগে। অনেকটাই ডিস্টেন্স, প্রায় 50 কিলোমিটার। তো এখন অনেকটা জার্নি, প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা গাড়িতে যাওয়া। সুন্দর করে সেজেওছি আজকে, কারণ আজকে আমরা বাড়ির সবাই মিলে প্ল্যান করেছিলাম অনেক ছবি তুলবো, তাই সুন্দর করে সেজে যাব। এটা খানিকটা ওই বিয়েবাড়ির সাজার মতনই। আর সবচেয়ে বড় চমক আপনাদেরকে আমি পরে দেখাবো। আজকে রবিবার বলে রাস্তাটাও মোটামুটি ফাঁকা, আশা করছি খুব বেশিক্ষণ সময় লাগবে না। সামনের গাড়িটা দেখেছেন, একদম ভিনটেজ কার, সবাই ঘুরে ঘুরে দেখছিল, তাই আমি বা বাদ যাবো কেন, ছোট্ট করে একটু ভিডিও করলাম। আমার মামাতো বোনের বিয়ে 1 মাস এখনও দেরি আছে, কিন্তু আমরা অনেকে লাইন আপ করে রয়েছি ওকে আইবুড়ো ভাত দেওয়ার জন্য। ছুটির দিন ছাড়া তো সম্ভব নয়, তাই প্রত্যেকটা শনি রোববার আমরা একজন একজন করে ওকে বুক করে রেখেছি। তাই আজকে আমরা যাচ্ছি মাসির বাড়িতে। আজ 2024-এ দাঁড়িয়ে মাসি কিন্তু আমাদের মধ্যে নেই, কিন্তু মাসির অভাবটা আমাদের মেসো বা মাসতো দিদি কেউই কিন্তু আমাদেরকে কখনো বুঝতে দেয় না। তাই আজকের সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার মেসোই করেছে। আচ্ছা, মাসির বাড়ি পৌঁছানোর আগে ওই যে বলছিলাম না যে রাস্তায় একটা ধাবাতে একটু ঢোকার ইচ্ছে আছে, সেই ধাবাতে কিন্তু চলে এসেছি। চলুন ভেতরে ঢুকি। যখনই মাসির বাড়ি যাই দেখি কি রাস্তার দুধারে কি সুন্দর সুন্দর ধাবা, আর দেখলেই মনে হয় কি পেটের ভেতরটা কেমন একটা খিদের মোচড় মেরে উঠছে। কিন্তু এখানে আসাটা কিন্তু প্রধান উপলক্ষ খিদে নয়, এই যে সুন্দর ছবি তুলবো, ভিডিও করব, দেখবো, একটা অন্যরকম। কারণ এত সুন্দর ডেকোরেশন, আর এটা রাত্রিবেলায় আরও সুন্দর। দেখছেন সমস্ত এই যে লাইটগুলো থাকে, এই লাইটগুলো জ্বালিয়ে দেয় ওনারা। আর এই যে সামনে সুন্দর যে বাগান মতো আছে, এই বাগানটাতে খুব ছোট্ট ছোট্ট লাইট দিয়ে, পাশের গাছগুলোর গায়ে লাইট দিয়ে মোড়ানো। আমরা 2টো চা আর আলুর পরোটা অর্ডার করেছিলাম। এত খিদে পেয়ে গেছিল যে খেয়েও নিয়েছি, আর ভিডিও করার কথা মনেও নেই। বেলাও হয়ে গেছিল তো অনেকটা। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। চলুন এবার বেরিয়ে পড়ি, বাড়ির দিকে যাই। বেশি দেরি করলে দিদিভাই আর মেসো আবার রাগ করবে, বলবে এত দেরি করলি কেন। যেমন কথা তেমন কাজ জানেন। বাড়িতে গিয়ে দেখি কি দিদিভাই অলরেডি খাওয়া দাওয়ার ব্যবস্থা সব শুরু করে দিয়েছে। দেখুন দিদিভাই অলরেডি ভাত বাড়ছে, সুন্দর করে গোছাচ্ছে। এখন আর কোনো কথা বলছি না, পরে মেনুটা লাস্টে দেখাবো। কত কিছু আয়োজন করা হয়েছে দেখুন। ভাত, ডাল, 5 রকমের ভাজা, 3 রকমের মাছ, তারপর একটা মিক্সড ভেজ, অনেক কিছু। ওর যে বড় থালাটা ওর জন্য রাখা হয়েছে, তাতে ভাত, 5 রকমের ভাজা, লেবু লঙ্কা দেওয়া হলো।
তারপর চিংড়ির মালাইকারি রাখা হয়েছে, পটল চিংড়ি রাখা হয়েছে, ডাল রাখা হয়েছে, এটা কাতলা মাছের কালিয়া, আর ইয়াপ বড় একটা মাছের মাথা রাখা হয়েছিল, আর ছিল ভেটকি পাতুরি। আর এটা সবচেয়ে শুভ জিনিস, যেটা ছাড়া আইবুড়ো ভাত একদম অসম্পূর্ণ, সেটা হচ্ছে পায়েস। সব কিছু খুব সুন্দরভাবে দিদিভাই সাজিয়ে দিয়েছে। সাথে আবার আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসও ছিল, চাটনি, 5 রকমের মিষ্টি, সে একদম এলাহি আয়োজন। আমি সাইডে ছোট্ট করে একটা প্রদীপ জ্বেলে নিয়েছি, সবাই আশীর্বাদ করবে তো তার জন্য। এইবার যে প্রথমেই বলেছিলাম না, এই আইবুড়ো ভাতের একটা চমক আছে, এইবার চমকটা বুঝতে পারবেন। সবাই বড়রা একে একে আশীর্বাদ করছে, আর এইটি হচ্ছে সেই আমাদের কন্যা, আমার মামাতো বোন, বড় মামার মেয়ে, যার সামনে বিয়ে। এই আইবুড়ো ভাতটা কিন্তু আমাদের কাছে ছোটোখাটো একটা পিকনিকের মতো। বেশ পরিবেশটা ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে একটা গেট টুগেদার, উফ, একদম জমে গেছে আমাদের কাছে পুরো পিকনিক। এইবার যে স্পেশাল ব্যাপারটার কথা বলছি সেটা বুঝতে পারছেন? এই দেখুন, ওর আইবুড়ো ভাতটা কিন্তু আমাদের ছাদে আয়োজন করা হয়েছে। টেবিলের ওপর বড় করে ছাতা দেওয়া, আর তার নিচে আমরা সবাই বসে খেয়েছি, আর ওকেও একই রকমভাবে আইবুড়ো ভাত দেওয়া হয়েছে। বড়রা একে একে সবাই আশীর্বাদ করছে ওকে, তারপর আমরা সবাই মিলে খেতে বসবো। ও আইবুড়ো ভাত খাচ্ছে, তার প্রস্তুতি চলছে, আর দেখুন আমরা সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে রয়েছি। এই যে দিদিভাই নীল জামা পরে, আর ওই যে স্কাই কালারের পাঞ্জাবি পরে, ওটাই মেশো। এবার একটা মজা দেখুন। এবার দিদিভাই সবার লাস্টে ওকে আশীর্বাদ করছে। মিশো সবটা আয়োজন করলেও দিদিভাই কিন্তু সমস্তটা নিজের হাতে গুছিয়েছে। আইবুড়ো ভাত খেয়ে, ওকে খাইয়ে, নিজেরা খেয়ে অনেকক্ষণ গল্পগুজব করে এরপর আমরা বাড়ি ফিরছি। চলুন তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের গেট টুগেদারও শেষ, তবে নেক্সট উইকে কিন্তু আমার বাড়িতেও আইবুড়ো ভাত, আরও এক্সাইটেড একটা ভিডিও আপনাদের সামনে আমি আনবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।